নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকে কথা বলবো ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে রেজিস্ট্রেশন সম্বন্ধে। যারা এমএ কোর্সে পড়ছেন, তো এমএ কোর্সে পড়ার জন্য প্রতি মাসে 10,000 টাকা থেকে 15,000 টাকা পেতে চলেছেন স্কলারশিপ হিসেবে। হ্যাঁ, এটা কিন্তু সঠিক শুনেছেন। তো এই স্কলারশিপটি আপনি যদি রেগুলার মুডে এমএ কোর্সে ভর্তি হয়েছেন তাহলে এখনও করতে পারেন। আজকে সেই সম্বন্ধেই বিস্তারিত আলোচনা, অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মধ্যে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা হচ্ছে। ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে শুধুমাত্র যে এমএ কোর্স স্টুডেন্টদেরই রেজিস্ট্রেশন হয় তা নয়, এখানে অনেক ধরনের স্কিমের কথা উল্লেখ রয়েছে। কিন্তু আজকে আমরা শুধুমাত্র এমএ কোর্সের যে স্কিমটা পোস্ট গ্র্যাজুয়েট যারা পড়াশোনা করছেন তাদের জন্য, সেই স্কিমটা কী আবেদন করবেন এবং তার ইনফরমেশনটা আপনাদেরকে প্রোভাইড করব। সেজন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি শুধুমাত্র এমএ কোর্স, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করার পর এমএতে পড়ছেন তাদের জন্য যে স্কলারশিপ প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা পেতে চলেছেন। তো সেজন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই এবং সেখানেই বিস্তারিত আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছে আরও পরিষ্কার হবে। চলুন। যেহেতু আমরা কথা বলছি ন্যাশনাল স্কলারশিপের, শুধুমাত্র পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদের যে স্কিমটা বর্তমানে চলছে, ন্যাশনাল স্কলারশিপ ফর পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশনে পড়ার সময় আপনি 10,000 টাকা বা 15,000 টাকা করে প্রতি মাসে পেতে চলেছেন। সেজন্য যে স্কলারশিপের অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন পদ্ধতি নিয়ে আমরা একটা অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করেছি, শুধুমাত্র আপলোডিং পার্ট রয়েছে। আপলোডিং পার্টে সেরকম কিছুই নেই, শুধুমাত্র আপনাকে লাস্ট মার্কশিট প্রোভাইড করতে বলা হচ্ছে গ্র্যাজুয়েশনের, এবং এর সাথে ইনস্টিটিউটের একটা সিগনেচার করিয়ে আনতে হবে। তো ইনস্টিটিউট সিগনেচার কপি লাস্ট যখন আপলোড ডকুমেন্টসে যাবেন সেখান থেকেই পাওয়া যাবে। ফর্ম ফিল আপ সম্বন্ধে আলোচনা করছি, তার আগে ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দিই। তো ইনফরমেশনটা যাবার জন্য সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। ন্যাশনাল স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট, আপনি যদি এনএসপি লিখে গুগলে সার্চ করেন এই রকমভাবে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হবে। যদি না ওপেন হয় সাইড দিকে খোঁজাখুঁজি উপর দিকে দেখুন হোম লেখাটা, হোমে ক্লিক করার সাথে সাথে এইরকম পেজটা ওপেন হবে, যেখানে আপনি এখানে স্টুডেন্টের যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে প্রথমে আপনাকে ওটিআর রেজিস্ট্রেশন করতে হবে। ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন, যেখানে আধার কার্ডকে ব্যবহার করে আপনার একটা নম্বর জেনারেট হবে, তারপর এসে আপনার অ্যাপ্লাই ফর স্কলারশিপ অপশানে লগ ইন করে আবেদন হবে। ওটিআর রেজিস্ট্রেশন সকলের জন্যই করতে হয়, যেসব ক্যান্ডিডেট ন্যাশনাল স্কলারশিপ পেয়ে আসছে বা পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করছে। শুধুমাত্র যে এমএ ক্যান্ডিডেটরাই যে এই স্কলারশিপ পায় তা নয়, অনেক ধরনের স্কিম রয়েছে যেখানে ক্লাস 8 থেকেও কিন্তু এই স্কলারশিপ পেয়ে আসছে। ওটিআর রেজিস্ট্রেশন পদ্ধতি আমরা আগেই বানিয়েছি, যেখানে ক্লাস 8-এর জন্য স্কলারশিপের ক্ষেত্রে যে কোনো একটা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের ওটিআর রেজিস্ট্রেশন ভিডিও দেখে নিন, তাহলে আপনার কাছে এই বিষয়টা ক্লিয়ার হবে। এবং ওটিআর রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ চাইলে আপনি মোবাইল থেকেই করতে পারেন। মোবাইল থেকে করার পর ওটিআর নম্বর জেনারেট হলে তারপর অ্যাপ্লাই অপশানে যাবেন। উপর দিকে দেখতে যে 3 ডট বা 3 লাইন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করুন। এখানে স্কিম বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই স্কিমে যদি ক্লিক করেন সমস্ত ধরনের স্কিম, অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে যা যা স্কলারশিপ পাই প্রত্যেকটা স্কিম এখানে অ্যাভেলেবেল রয়েছে, তার নির্দিষ্ট ডেট এবং সম্পূর্ণ তথ্য দেখতে পাবেন। নিচের দিকে ইউজিসি অপশান দেখতে পাচ্ছেন, ওই ইউজিসিতে ক্লিক করলে যে স্কিমটা নিয়ে আমরা স্পেসিফিক আলোচনা করছি, ন্যাশনাল স্কলারশিপ ফর পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ, এই ডিটেলস দেখার জন্য স্পেসিফিকেশন অপশানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই পেজটা ওপেন হবে, যেটা 7টা পেজের পিডিএফ। দেখুন নিচের দিকে নামিয়ে নিয়ে গেলে সর্বপ্রথম ইনস্ট্রাকশন, অর্থাৎ যেখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে 10,000 টাকা থেকে 15,000 টাকা পার মাস পেতে চলেছেন প্রতি মাসে, এবং 10 মাস দেওয়া হবে, 2 বছর দেওয়া হবে। এই কারণেই, কারণ এমএ কোর্সটা 2 বছরের জন্য। নিচের দিকে নামিয়ে নিয়ে যাবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ পিজি কোর্সে ভর্তি হতে হবে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করার পর। আপনাকে রেগুলার ডিগ্রি কলেজে ভর্তি হতে হবে, যেখানে ডিস্টেন্স বা করসপন্ডেন্স বা ওপেন এইভাবে আপনারা যদি পড়াশোনা করেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না, অর্থাৎ রেগুলার মুডে পড়াশোনা করতে হবে। তো এই স্কলারশিপটা পাওয়ার জন্য আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনে স্টেপ বাই স্টেপ পদ্ধতি করবো বলেছিলাম, তো চলুন সেখানে যাই। তার আগে দেখিয়ে নিই স্কলারশিপটার বাংলা রূপান্তরিত করলে কি হয়। যেখানে 10,000 টাকা একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, 10,000 টাকা জাতীয় বৃত্তি বা যেভাবে সিদ্ধান্ত নিতে পারে, যদি মনে হয় তাদের কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যে আপনাকে 15,000 টাকা দেওয়া হবে, কিন্তু সেটাও দেওয়া হতে পারে। তো এই বিষয়টাই কিন্তু আমরা বাংলাতে রূপান্তরিত করেছিলাম যাতে আপনাদেরকে বুঝাতে সুবিধা হয়।
এবং আমরা সরাসরি স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে যাই, scholarship.gov.in। এখানে আসার পরে স্টুডেন্টে যাবেন। স্টুডেন্টে যাওয়ার পরে আপনাদেরকে ওটিআর রেজিস্ট্রেশন করতে হবে। ওটিআর রেজিস্ট্রেশন করার জন্য স্পেশাল যে অ্যাপটা ব্যবহার করা হবে সেটা হলো এনএসপি ওটিআর অ্যাপস। এই এনএসপি ওটিআর অ্যাপসকে চালানোর জন্য আরেকটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে ডাউনলোড করতে হবে মোবাইলে, আধার ফেস আইডি। তো এই দুটো অ্যাপ্লিকেশন আপনি স্ক্রিনের মধ্যে যে বারকোড দেখতে পাচ্ছেন, এই বারকোড আপনার মোবাইল থেকে স্ক্যান করবেন, অ্যাপ্লিকেশনটা দেখতে পাবেন। এখানে লগ ইন করতে যান, এখান থেকে লগ ইন করতে গেলেও কিন্তু আপনি রেজিস্ট্রেশন অপশন পাবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এইরকম ড্যাশবোর্ডটা ওপেন হবে। উপর দিকে লগ ইন, রেজিস্টার দুটো অপশন দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম আপনাদেরকে রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পর ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে। মোবাইলটা ব্যবহার করতেই হবে ফেস অথেন্টিকেট ক্লিয়ার করার জন্য, অর্থাৎ আধার কার্ডের সাথে আপনার ফেসটাকে ম্যাচ করানোর জন্য। প্রথমত জানিয়ে রাখি, অবশ্যই এখানে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়ার প্রয়োজন নেই বা নেওয়া হবে না, শুধুমাত্র আধার অথেন্টিকেটের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। তো যাই হোক, যখন আপনারা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে নিলেন, আমাদের পুরনো ভিডিও একটা দেখে নিন, ওটিআর রেজিস্ট্রেশন ভিডিও। সেখান থেকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করার পরে ওটিআর নম্বর যখন পেয়েছেন তখন আপনি সরাসরি এখানে আসবেন, ওটিআর নম্বর দিবেন। পুরনো যে পাসওয়ার্ডটা আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে এসেছে, যদি না আসে ফরগেট করে আপনি পাসওয়ার্ডটা নিয়ে নিন এবং তারপরে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে আপনাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলা হবে এবং সঙ্গে সঙ্গে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করলে আবার পুনরায় লগ ইন করবেন। লগ ইন করে ক্লিয়ার দেখে নেবেন আপনার আধার কার্ডটা সিডেড আছে কিনা এবং এখান থেকে আপনি লগ আউট হবেন। লগ আউট হওয়ার পর আমরা সর্বপ্রথম হোমে যাচ্ছি, যেখানে আমরা ছিলাম। তারপর আপনাকে এসে করতে হবে অ্যাপ্লাই ফর স্কলারশিপ, যে অপশানটি ওটিআরের সাইডে রয়েছে অ্যাপ্লাই ফর স্কলারশিপ, সেই অপশানে ক্লিক করুন এবং ক্লিক করার পরে আপনাকে ওটিআর নম্বর এবং যে পাসওয়ার্ডটা আপনি আগে তৈরি করেছেন সে পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার সাথে সাথে আপনাদের সামনে ড্যাশবোর্ডটা ওপেন হবে। সাইন ইন বা লগ ইন করার সাথে সাথে লগ ইন সাকসেসফুল হবে। যেহেতু আমরা অ্যাপ্লিকেশনটা একটা কমপ্লিট করিনি কিন্তু কাজ করেছি, সেজন্য এই অপশানটা এসেছে। এটা আপনাকে জিরো দেখাবে। তো ফ্রেশ অ্যাপ্লিকেশনে যে আপনি নতুন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। আমি যেহেতু এইটা অপশানে ক্লিক রেখেছি সেহেতু প্রসিডে ক্লিক করছি। প্রসিডে ক্লিক করার পরেও একই স্টেপ অপশান আসবে, অ্যাপ্লাই বা ফিল অ্যাপ্লিকেশনে যাবেন। ফিল অ্যাপ্লিকেশনে গিয়ে সম্পূর্ণ স্টেপগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। কিছু তথ্য আগের থেকে ফিল করা থাকবে যেগুলো আপনার আধার কার্ড বেসিসে নেওয়া হবে। তারপর নিচে 7 নেক্সট পাবেন, নেক্সটে ক্লিক করবেন। প্রত্যেকটা স্টেপকে আপনি কমপ্লিট পরিষ্কারভাবে এগিয়ে নিয়ে যাবেন। তারপর হবে ইনস্টিটিউট ডিটেলস, অর্থাৎ কোন ইনস্টিটিউটে বর্তমানে পড়াশোনা করছেন। গেট ইনস্টিটিউটে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে সার্চিংয়ের অনেকগুলো অপশন পাবেন। আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করতে পারেন, ইনস্টিটিউট কোড ওয়াইজ সার্চ করতে পারেন। সম্পূর্ণ দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে কন্টিনিউ করবেন, যা অপশান আসবে। তো কন্টিনিউয়ে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অর্থাৎ এই সমস্ত, অর্থাৎ জেনারেল ইনফরমেশন, একাডেমিক ডিটেলস, অর্থাৎ আপনার যেখানে এডুকেশন ডিটেলস রয়েছে সমস্ত কিছু কমপ্লিট করার পর আপনাদের সামনে এরকম স্কিমটা আসবে। স্কিমটা যদি না আসে তাহলে আপনি স্কলারশিপটা আবেদন করতে পারবেন না। এই স্কিমটা আসার পর এখানে টিকমার্ক দিবেন, টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যাওয়ার পরে সম্পূর্ণ তথ্য বা ওকে করবেন। ওকে করার সাথে সাথে সরাসরি আপলোডিং পার্টে নিয়ে যাওয়া হবে। আপলোডিং পার্ট যেখানে আপনাকে ফাইনাল সাবমিট করতে হবে। এখানে দেখুন শুধুমাত্র ম্যান্ডেটারি যেগুলোই, যেখানে বিস্ময়কর চিহ্ন রয়েছে, তো বিস্ময়কর চিহ্ন দুটোতে রয়েছে। দুটোতে অর্থাৎ আপনাকে একটা ইনস্টিটিউট থেকে ভেরিফিকেশন কপি নিয়ে আসতে হবে, আর যেটা লাস্ট মার্কশিট রয়েছে আপনার কাছে সেটা দিতে হবে। তাছাড়া আপনি যদি সিঙ্গেল চাইল্ড হয়ে থাকেন তাহলে সেটা আপলোড করবেন। এটা শুধুমাত্র সিঙ্গেল গার্ল চাইল্ডের জন্য। এটা কোর্ট থেকে এপিট ওপিট করে আনতে হবে যদি আপনি সিঙ্গেল গার্ল চাইল্ড অপশানে ক্লিক করেন। যদি না করেন তাহলে এই স্কলারশিপটা আপনাকে কোর্ট থেকে এপিট ওপিট করে আনতে হবে না। যাই হোক, ইডব্লিউএস সার্টিফিকেট বা আপনার যদি কাস্টের সার্টিফিকেট থাকলে দিবেন, না দিলেও চলবে। যেগুলো ম্যান্ডেটারি সেই দুটো অপশান আপনাদেরকে বললাম, এই দুটো দিয়ে ফাইনাল সাবমিট করতে পারবেন। এই হলো স্কলারশিপ অ্যাপ্লিকেশনের সহজ পদ্ধতি। আপনারা অতি সহজেই এই স্কলারশিপটা আবেদন করতে পারেন এবং ভালো অঙ্কের টাকা স্কলারশিপ হিসেবে পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ইনফরমেশনগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।